তোমাদের সঙ্গে আবারও চলে এসেছি আমি রান্নাঘরে আড্ডা দিতে ও আমার নিজের ঘরোয়া কিছু সংসারের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো আজকের আমি রান্না করব এই ডিমের কারি। তো এই ডিমগুলো এত বড় বড় লাগছে, কি ডিম বলো তো? এগুলো ডবল কুসুমের ডিম। এই ডিমের কারি করব। আর দেখো এই যে ছোট ছোট দেশি গাটি কচু, এই গাটি কচু সর্ষে বাটা দিয়ে করব। আর এই যে দেখো কি বড় বলের মতন একটা কাটা বেগুন। এই বেগুনটা আজকে মঙ্গলবার যেহেতু ভিডিও, আমি এটা সেঁকবো। বেগুন পোড়া করব আজকে মঙ্গলবার যেহেতু, শনি মঙ্গলবার পোড়াটা খায় আমাদের। বৃহস্পতিবার সোমবার বা ছেলে মেয়ের জন্মবারে পোড়া খেতে নেই, ওই জন্য শনি মঙ্গলবার ছাড়া পোড়া খাওয়া যায় না। তো আজকে এই তিনটে রেসিপি তোমরা যদি দেখতে চাও প্রথম থেকে শেষ অবধি, তো ভিডিওটার সাথে থাকো, ভিডিওটা পুরো ফলো করো, তাহলে পুরো কোনটা কিভাবে কি করলাম পুরোটাই তোমরা দেখতে পাবে। তো চলো এবার রান্না শুরু করি। ডিমের কারিটা যে করব, আমার কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গেছে। আমি ডিমটা এবার নামিয়ে নেব। নিয়ে কি করি তোমরা ভিডিওটা পুরো ফলো করো ও দেখো, পরপর সবটাই দেখতে পাবে। যে আজকে মঙ্গলবার বেগুন পোড়া করব। বেগুনটা কিন্তু গোটা ধুয়ে নিয়ে পেছন দিয়ে চিড়ে নিয়ে আমি কিন্তু তেল মাখিয়ে গ্যাসে সেঁকতে বসিয়ে দিয়েছি। বেগুনটা পুরো এরম করে গোটা পুড়িয়ে নিয়ে আজকে বেগুনটা প্রথম ভেবেছিলাম পোড়া শুধু খাবো, তারপর আমার কর্তা বললেন না, শুধু পোড়া না, চিংড়ি মাছ দিয়ে একবার কড়াই ফেলে ভর্তা করেছিলাম, তো বললো তুমি পুড়িয়ে চিংড়ি মাছ এটে ভেজে মাখো, ওটাও বেশ খেতে ভালো লাগে। তো কিভাবে কি করি তোমাদেরকে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা ফলো করবে, সবটাই দেখতে পাবে। ডিমের কারিটা এবার বসাবো। আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এই যে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি ভালো করে। তো তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে আমি কিন্তু ডিমগুলো তার আলাদা করে হলুদ মাখালাম না, ওই তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি। এবার ডিমগুলো একে একে করে ডিমগুলো আমি ভেজে নেব। আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো, নিয়ে ডিমের কারিটা বসাবো। তো চলো ডিমগুলো আগে নামিয়ে নিই। ডিমের কারিটা বসাবো। এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, আর এখানে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা আছে, পেস্টটা দিয়ে দেবো। মশলাটা একটু তেলের মধ্যে ভেজে নেব, তারপরে কিন্তু একে একে করে গুঁড়ো মশলাগুলো দেব। তেলে একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার গুঁড়ো মশলাগুলো দেব। নুন, দেব একটু হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো। আজকে ডিমের কারিটা আমি টমেটো সস দিয়ে করব, এখানে খুব একটা জল দেব না, জাস্ট মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দেব। বাদ বাকি টাইমে আমি কিন্তু আর জল দেব না, সসটা দিয়েই ডিমের কারিটা হবে। এবার টমেটো সসটা দিয়ে দেবো। টমেটো সসটা বেশ করে মশলার সঙ্গে কিন্তু আমি কষিয়ে নেব তেলের ওপরে। এটা আর কোনো রকমে এক ফোঁটাও কিন্তু জল দেব না। তো এটা নামানোর আগে একটু ধনে পাতা দিলে ভালো হতো, তো ধনে পাতাটা দেখছি আমার শেষ। এমনিই করবো, যাই হোক এমনি ওই ডিমের কারিটা খেতে বেশ ভালো লাগে, রুটি পরোটা ভাত সবটা দিয়েই ভালো লাগে। টমেটো সস দিয়ে ডিমের কারিটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি।
আমি সসটা আগে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিই, তারপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমের কারির মশলাটা দিয়ে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এবার ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেবো। ডিমটা দিয়েছি, এটা মশলার সঙ্গে একটু ভালো করে এটা ফ্রাই হতে দেবো। এটা ভালো করে কষিয়ে নামিয়ে নেবো। এতে কিন্তু কোনো রকমে আমি জল অ্যাড করিনি, জাস্ট মশলাটা কষানোর সময় আমি 1 ফোঁটা জল দিয়েছি যাতে মশলাটা না তলা লেগে যায়। ওর জন্য শুকনো মশলাটা যেহেতু দিয়েছি, কষানোর জন্য 1 ফোঁটা জল দিয়েছি। তারপরে কিন্তু কোনো মতেই এতে আর জল ইউজ করব না, বা আপনারাও দেবেন না। এইভাবে ডিমের সস, এই টমেটো সস দিয়ে ডিমের কারি করলে এরকম তেল ছাড়া ছাড়া টক ঝাল মিষ্টি ডিমের কারি বেশ ভালোই লাগে খেতে। তো আরেকটু এটা কষা কষা হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। এরপরে কি করি, কি বসাই, তোমরা ভিডিওটা পুরো ফলো করো, দেখতে পাবে। সস দিয়ে আমার কিন্তু ডিমের কারি রেডি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এরপরে রেসিপিটা কি বসাই তোমরা ভিডিওটা ফলো করো ও সাথে থাকো, পুরোটাই দেখতে পাবে। আমি এবার এটা নামিয়ে নিই। চলো পরের রেসিপিটা বসানো যাক। এবার গাটি কচু যে দেখালাম ভিডিওর শুরুতে, দেশি গাটি কচু, এই গাটি কচু সর্ষে দিয়ে আজকে ঝাল। তো আমি তেল বসিয়ে দিয়েছি, তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো খানিকটা কাঁচা লঙ্কা। আমি সর্ষে আর ওর মধ্যে খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি, ওটাও দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। অল্প একটু জল দিয়ে দেবো, না সর্ষেটা পুড়ে গেলে তেলে কালো হয়ে যাবে। কালো না, তেতো হয়ে যাবে। কি বলতে কি এত বকতে হয় ভিডিওতে, কি বলতে কি বলে ফেলি, কিছু মনে করো না তোমরা। এটা একটু বেশি কষাবো না, যেহেতু সর্ষে আছে। এটা একটু ফুটে গেলে ভালো করে আমি সিদ্ধ করে রেখেছি যে গাটি কচুগুলোকে দিয়ে দেবো। দেখো এই যে গাটি কচুগুলো সিদ্ধ করে গোটা গোটা ছাড়িয়ে নিয়েছি কিন্তু। এই গাটি কচুর ঝালটা কিন্তু ভীষণ ভালো। মাছ দিয়ে তো খাই, মাছ আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি খাই, মাছ দিয়ে ঝোলও হয়, কিন্তু এই এরকম সর্ষে দিয়ে করলেও এই গাটি কচুর ঝালটা খেতে বেশ ভালো লাগে। সব রকম জিনিস ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াটাই ভালো। একই জিনিস একই রকমভাবে করলে বাচ্চারাও খেতে চাইবে না, বা নিজেদের মুখেও ভালো লাগে না। তো যে কোনো জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে মনে হয় টেস্টটা অন্যরকম লাগে। এটা একটু আমি এখন ফুটতে দিই। এটা নামানোর আগে, এটা বেশি টাইম লাগবে না যেহেতু কচুটা সেদ্ধ করা, নামানোর আগে আমি একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। কচুর ঝালটা ভালো করে ফুটে গেছে, আমি কিন্তু নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো। তো আমার গাটি কচুর ঝালটা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। নিয়ে এরপরে কি বসাই তোমরা ভিডিওটা ফলো করো, পুরোটাই দেখতে পাবে। শুরুতে তোমাদের বলেছিলাম আজকের মঙ্গলবার আমি বেগুন পোড়া করবো। বেগুন পুড়িয়েছি ঠিক কথা, বেগুনটা আজকে পুড়িয়ে শুধু মাখবো না, বেগুনটা আজকে আমার কর্তা বললো শুধু বেগুন পোড়া করো না, আমি একটু চিংড়ি মাছ এনে দিচ্ছি, তুমি বেগুনটাকে ভর্তা করো। তো বেগুনটা আগের বারে ভর্তা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আমি কিন্তু কাঁচা বেগুনটাকে কুচিয়ে কড়াই ফেলে ভর্তা করছি। তো আজকে পুড়িয়ে নিয়েছি, নিয়ে কীভাবে কি ভর্তা করি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখো আগে শুকনো লঙ্কাগুলো একটু ভেজে তুলে নেবো। এটাকে ভেজে তুলে নিয়ে এই শুকনো লঙ্কাটাকে
হাতে করে ডলে নিয়ে পরে আমি বেগুন ভর্তাতে মেলাবো। তার আগে পরপর ধাপে ধাপে দেখতে থাকো আমি আজকে বেগুন ভর্তাটা কিভাবে কি করি। চলো লঙ্কাগুলো আগে ভেজে নামিয়ে নিই, তারপরে কি করি তোমাদেরকে সবটাই দেখাবো। তো এবার চিংড়ি মাছগুলো কিন্তু ওর বাবা একটু বড় বড়ই, আমার কর্তা একটু বড় বড়ই চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছগুলো কিন্তু আমি একটু তেলে ফ্রাই করে নেব। এটা দিয়ে আজকে বেগুন ভর্তাটা করব। লঙ্কার মতন চিংড়ি মাছগুলোকেও কিন্তু আমি ভেজে এক এক করে তুলে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নেব। আমি কিন্তু বেশি কড়া করব না, চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে কিন্তু রাবার টাইপের হয়ে যায়। তো আমি যেহেতু ভর্তা করব, চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে কীভাবে ভর্তাটা বসাই দেখো তোমরা। ভর্তাটার লঙ্কা পেঁয়াজ ভেজে নামিয়ে নিয়েছি। আমি এবার বেগুন ভর্তাটা বসাবো। এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। তোমরা বেগুন ভর্তার ভিডিওটা দেখে এটা হয়তো কমেন্ট করে বসতে পারো চিংড়ি মাছ যাতেই পড়ে তাতে টেস্ট হয়। সেটা হয় অবশ্যই, ঠিক কথা, কিন্তু মাথা দিয়ে আইডিয়া বের করে এই রান্নার এগুলো করাটাও কিন্তু একটা ফ্যাক্ট আছে না, ব্যাপার আছে। যাই হোক, একটা যে কোনো জিনিস একই সবজি একটু ঘুরিয়ে ফিরে কিন্তু অনেক রকম ভিন্ন স্বাদের রেসিপি করে আমাদের খাওয়া যায়। একই জিনিস একইভাবে যদি করে খেতে থাকি সেটা কিন্তু ভালো লাগে না। তো সেটাই বলছি, যে কোনো জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকম মশলা দিয়ে বা অন্যরকম বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু নিত্য নতুন স্বাদের খেতে লাগে। তো চলো পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজতে দিই। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। আমি কিন্তু এখানে ছোট করে একটাই টমেটো দেবো, ছোট করে কুচিয়ে নিয়েছি। একটা লাল টমেটো দিয়ে দেবো। এখানে পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো। নুনটা আমি একটু বুঝেই দেবো, কেন লঙ্কাটা ভেজে আমি একটু নুন দিয়ে লঙ্কাটা ডলে রেখেছি, ওই জন্য এখানে আন্দাজ মতো নুনটা দিতে হবে। যেহেতু ভর্তা করব, আমি কিন্তু এখানে টমেটো কিন্তু গলা অবধি অপেক্ষা করব না, একটু কচা কচা থাকবে, ওখানেই কিন্তু আমি বেগুনটা দিয়ে দেবো। তো আমি এখানে দেখো, আমার যেহেতু ফ্যামিলি বড়, আমি একটা বেগুন না দুটো বেগুন কিন্তু পুড়িয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই বেগুনগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আমি বেগুনটা একটু ভালো করে এক হাতে, যেহেতু ক্যামেরা করা এক হাতে নাড়া, আমি বেগুনটা এর সঙ্গে ভালো করে মিলিয়ে নিই। আমি বেগুনটা ঘেটে নিয়ে এরপরে কী দিই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ভিডিওটা এখানে একটু স্কিপ করলাম। বেগুনটা ভালো করে মিলিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আর এই যে শুকনো লঙ্কাগুলো যে ভেজে নিয়েছিলাম, এই শুকনো লঙ্কাগুলো নুন দিয়ে একটু ডলে রেখেছি, এটা কিন্তু মিলিয়ে দেবো। তা আমি কিন্তু এখানে কোনো মতে, যেহেতু এতটা শুকনো লঙ্কা দিয়েছি ভেজে, কোনো রকমে কিন্তু কাঁচা লঙ্কাটা ইউজ করিনি। জানি শুকনো লঙ্কাটা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো, তবু আমরা বাঙালিরা তো লোভই, জানো, খেয়েই মরলাম সব কিছুতে। আমরা খেতেই ভালোবাসি, আমরা কিন্তু খেয়েই ভিখারি। তো এরম করে সব বন্ধুদের বলবো একদিন বেগুন ভর্তা এরম করে করে খেয়ে দেখো। বেগুনটা এরম পুড়িয়েও করতে পারো, বা তোমরা সরু সরু করে ছোটো করে কুচিয়ে নিয়ে একেবারে আমি যা যা দিলাম এগুলো তেলে দিয়েও কিন্তু একসঙ্গে নাড়তে পারো, ওটাও কিন্তু খেতে অন্যরকম। এটা একরকম স্বাদ, ওটা আর একরকম স্বাদ লাগবে। এটা ভালো করে আমি তেলে আগে ভালো করে নেড়ে নেবো, ভাজা ভাজা করব, করে নামাবো। তো নামিয়ে নিয়ে শেষটা পুরোটাই তোমাদের দেখাবো। আমার বেগুন ভর্তা কিন্তু হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো, নিয়ে দেখাবো আজকে আমি কি রান্না করলাম আমার সংসারে, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো চলো আগে নামিয়ে নিয়ে তোমাদের শেষটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ফাইনালি আমি রান্না শেষ করে উঠতে পারলাম।
এই যে গাটি কচু সর্ষে বাটা দিয়ে ঝাল, এটা করেছি ডবল কুসুম টমেটো সস দিয়ে ডিমের কারি, আর এটা করেছি ওই যে গোল গোল কী বলে কাটা বেগুন চিংড়ি মাছ দিয়ে ভর্তা। তো আমার সংসারের এই সামান্য কিছু রান্না তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর আশা করছি সবাই আমার পাশে থেকো। এই ভিডিওটা করতে কিন্তু ছোট ছোট স্কিপ নিয়ে এডিট করে তোমাদের কাছে প্রেজেন্ট কিন্তু করতে কিন্তু অনেকটাই সময় লাগে, মানে খাটনির কাজ। তো এত খাটনি করে তোমাদের কাছে প্রেজেন্ট করছি, আশা করছি একটা লাইক শেয়ার কমেন্টের। তো তোমরা সবাই ভালোবেসে পাশে ছিলে, পাশে থাকবে, ও আশা করছি আগামী দিনও থাকবে ও আছো। তো চলো আজকের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলো টাটা।